ইতিহাস বিষয়টাকে ভয় পায় না এমন ছাত্রছাত্রী কিন্তু খুব কমই আছে। নানান রকম ঘটনা, সাল তারিখ, বিভিন্ন নাম, এগুলো মনে রাখতে হবে ভেবেই আমাদের অনেকে কিন্তু খুব ভয় পেয়ে যায়। কিন্তু আসলে ইতিহাস হচ্ছে অনেকটা গল্পের মতো। এবার গল্প শুনতে আমরা কে না ভালোবাসি, তাই না? যদি এমন হতো যে ইতিহাসের পড়াগুলোকে কেউ গল্পের মতো করে বুঝিয়ে দিত, আর সেগুলো মনের মধ্যে এমনভাবে গেঁথে থাকতো যে আর কখনোই ভুলতাম না, তাহলে কেমন হতো? হ্যালো বন্ধুরা, বাংলা মিডিয়াম স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর অতীত ও ঐতিহ্য এই বইটির প্রথম অধ্যায়, ইতিহাসের ধারণা। আজকের এই আলোচনা দেখার পর এই অধ্যায় বুঝতে তোমাদের যে আর কোনো সমস্যা হবে না এ ব্যাপারে আমি নিশ্চিত। অধ্যায়ের শুরুতেই একটা প্রশ্ন করা হয়েছে যে বর্তমানের যুগ তো বিজ্ঞানের যুগ, পৃথিবী আজ কত এগিয়ে গেছে, বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কম্পিউটার, বিভিন্ন অত্যাধুনিক গ্যাজেটের এই যুগে আমরা সেই পুরনো দিনের ম্যারমেরি ইতিহাস কেন পড়ব? আজ থেকে 500-700 বছর আগে কে কবে কি করেছিল সেসব জেনে আমাদের কি লাভ, তাই না? নিশ্চয়ই তোমাদের মনেও এই প্রশ্নটা এসছে। তবুও দেখো, ইতিহাস নিয়ে আজও কিন্তু নানান গবেষকদের, নানান ঐতিহাসিকদের মধ্যে তর্ক বিতর্ক কিন্তু লেগেই আছে। ঘটনাগুলো কি ঘটেছিল সেগুলোও সবার জানা, এর ফলাফল কি হয়েছিল সেটাও কিন্তু সবার জানা। তবুও কিন্তু ইতিহাস নিয়ে চর্চা এখনো চলছে। কেন? প্রশ্নটা হচ্ছে কেন। চলো একটা গল্পের মাধ্যমে পুরো বিষয়টা জানা যাক এবং এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা যাক। তোমাদের বইতে নেকড়ে এবং ছাগলছানার একটা গল্পের প্রসঙ্গ টেনে পুরো বিষয়টা আলোচনা করা হয়েছে। তবে আমি তোমাদের একটা অন্য গল্প বলবো। আমার মনে হয় ওই গল্পটা তোমরা যদি ভালো করে শোনো তাহলে তোমরা নিজেদেরকে আহ, খুব ভালোভাবে রিলেট করতে পারবে আর বিষয়টা তোমাদের মনেও থাকবে। মনে করো, তোমার ক্লাসে তোমার দুজন খুব ভালো বন্ধু আছে। একজনের নাম রাজ আর একজনের নাম রনি। ওরা সবার সাথেই মেশে, কিন্তু একে অপরের সাথে মেশেও না, কথাও বলে না। এমনকি ওদের দুজনের মধ্যে একটা শত্রুতার ভাব। তুমি বেশ অবাক হলে, তুমি জিজ্ঞেস করলে যে কেন ওরা একে অপরের সাথে কথা বলে না। ওরা বললো ওদের বাড়ি থেকে বারণ করেছে। তুমি ঠিক করলে যেভাবেই হোক তুমি রাজ আর রনির মধ্যে মিল করাবে, তাদের মধ্যে বন্ধুত্ব করাবে। তুমি খোঁজ নিয়ে জানতে পারলে যে রাজ আর রনি এরা আসলে একই বংশের আর কি, দুই ভাই। আহ, এদের দাদু আর কি, রাজের দাদু আর রনির দাদু, এরা দুজনেই হচ্ছে একই মায়ের পেটের দুই ভাই ছিল। তো ঘটনাটা কি ঘটেছিল যে রাজের দাদু যেদিন খুন হন সেদিন রনির দাদুকে রাজের দাদুর বেডরুমে পাওয়া যায় এবং তার হাতে ছিল একটা রক্তমাখা ছুরি। যথারীতি পুলিশ আসে, অ্যারেস্ট হয় রনির দাদু, এবং সে কোর্টে যায় বিচারের। রনির দাদুর হচ্ছে গিয়ে যাবজ্জীবন কারাদণ্ড হয় রাজের দাদুকে হত্যার অপরাধে। এই ছিল ঘটনা। আর এই ঘটনার পর থেকেই ওই দুই পরিবারের মধ্যে শত্রুতা তৈরি হয়। এবং সেই শত্রুতা, সেই 70 বছর আগে ঘটে যাওয়া সেই ঘটনার পর থেকে তাদের দুটি বংশ, দুটি পরিবার, তারা আলাদা হয়ে যায় এবং তাদের মধ্যে একটা শত্রুতা ভাব তৈরি হয় এবং সেটা কিন্তু বংশ পরম্পরায় চলতে থাকে। তুমি বুঝতে পারলে যে বর্তমানের এই সমস্যার সমাধান লুকিয়ে আছে অতীতের মধ্যে। অর্থাৎ রাজ আর রনির মধ্যে সমস্যার সমাধান করতে গেলে তোমাকে সবার আগে জানতে হবে ওদের দাদুদের ইতিহাস। বিষয়টা তোমার কাছে অনেকটা চ্যালেঞ্জিং হয়ে গেল, তাই না? কিন্তু কি করবে? এখন তুমি বুঝতেই পারছো যে এই সমস্যার সমাধান না করলে রাজ আর রনির যে পরবর্তী জেনারেশন, তাদের নেক্সট জেনারেশনের মধ্যেও কিন্তু এই শত্রুতা, এই বিদ্বেষ ভাব কিন্তু চলতে থাকবে। এক রবিবার তুমি চলে গেলে রনিদের বাড়ি। রনির বাবার কাছ থেকে তুমি জানলে যে কোর্টে সেদিন বিচারের সময় রনির বাবা বারবার চিৎকার করে বলছিল যে আমি আমার দাদাকে খুন করিনি, আমি তোমাকে বাঁচাতে চেয়েছিলাম। কিন্তু প্রমাণের অভাবে তার কথা কেউ বিশ্বাস করেনি এবং তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। সবটা শুনে সেই রাতে তুমি অনেক ভাবলে, আচ্ছা যদি সত্যি এমন হয় যে রাজের দাদুকে অন্য কেউ খুন করেছিল আর রনির দাদু সত্যি ওনাকে বাঁচাতে চেয়েছিল, তাহলে তো পুরো ইতিহাসটাই পাল্টে যাবে। কিন্তু প্রমাণ কোথায়? প্রমাণ ছাড়া কিন্তু ইতিহাস পরিবর্তন করা সম্ভব নয়। দরকার সঠিক উপাদান আর তথ্যের। রাজ আর রনির দাদুর ওই ঘটনাটিকে সেদিন বিচারক এবং লোকজনেরা যে দৃষ্টিভঙ্গিতে দেখে বিচার করেছিল, যদি সেই দৃষ্টিভঙ্গিটাকে বদলে দেওয়া যায় তাহলে এই ঘটনার ফলাফলও কিন্তু পরিবর্তন হতে পারে। পরের ছুটির দিন তুমি রাজদের বাড়িতে গেলে। রাজের বাবা জানালো যে রনির বাবা তার বাবাকে যদি যে শুধু খুনই করেছিল তা কিন্তু নয়, তাদের বাড়িতে কিন্তু লুটপাটও করেছিল, টাকা পয়সা, গয়নাগাটি, এমনকি তার মায়ের যে সোনার সীতাহারটাও কিন্তু চুরি করে নিয়ে গেছে। এই বলে তিনি তার বাবা আর মায়ের একটা পুরনো ছবি দেখালেন, যে ছবিতে তার মা একটা সীতাহার পরে রয়েছে। তুমি হঠাৎ হারটিকে দেখে একটু চমকে উঠলে, কারণ তোমার মনে পড়ছে এই হারটি তুমি কোথায় যেন দেখেছো। তুমি হারটি খুব কাছ থেকে দেখলে, পুরনো ছবি যদিও সাদা কালো, তবু তুমি খেয়াল করে বুঝতে পারলে যে
সীতাহারটির মধ্যে ছোট ছোট পাথর বসানো আছে, আর তার মধ্যে একটা পাথর উঠে গেছে। 3 দিন বাদে তোমার হঠাৎ মনে পড়ে গেল যে পাশের গ্রামে আকাশদের বাড়িতে নোটস আনতে গিয়ে ওদের ড্রয়িং রুমে তুমি আকাশের মায়ের গলায় এইরকমই একটা হার দেখেছিলে। তুমি আর দেরি না করে সঙ্গে সঙ্গে আকাশদের বাড়িতে গেলে, গিয়ে ওর মাকে জিজ্ঞেস করলে যে কাকিমা, এই হারটা কি তোমার বিয়ের হার? তো উনি একটু মুচকি হেসে বললেন যে হ্যাঁ, ওনাকে এটা আশীর্বাদের সময় ওনার শ্বশুরমশাই দিয়েছিলেন। তো তুমি বললে যে হারটা খুবই সুন্দর, ভীষণই সুন্দর। তো প্রশংসা শুনলে মহিলারা খুশিই হন, এবং উনি মহিলারা সাধারণত গয়না দেখাতে ভালোবাসেন। তো উনি বললে যে তুমি দেখতে চাও? তো উনি হারটি বের করে দেখালেন, এবং তুমি ভালো করে খেয়াল করে দেখলে যে হ্যাঁ, এটা সেই সীতাহার। এর মধ্যে সবুজ আর লাল রঙের ছোট ছোট পাথর বসানো, আর ঠিক ওই জায়গাটাতে একটা পাথর কিন্তু উঠে গেছে। বাড়ি আসার পর সব ঘটনাগুলি তুমি পরপর সাজালে, আর পেয়ে গেলে আজ থেকে প্রায় 70 বছর আগে ঘটে যাওয়া প্রকৃত ইতিহাসের ঘটনা। এবং তুমি বিষয়টি যখন রাজ আর রনির বাবাকে জানালে, এবং তারা পুলিশকে দিয়ে তদন্ত করালো, এবং জানা গেল যে আকাশের দাদুই ছিল আসলে প্রকৃত খুনি। যদিও পৃথিবীতে তারা কারোর দাদুই আর বেঁচে নেই, কিন্তু এতগুলো বছর বাদে রাজ আর রনির পরিবার কিন্তু মিলে গেল। অর্থাৎ তুমি ইতিহাস তৈরি করলে। বুঝতে পারছো পুরো ঘটনাটা, গল্পটা শুনলে তো? এবার দেখো, ইতিহাস আমরা কেন পড়ব, এই প্রশ্নের উত্তর কিন্তু তোমরা খুব সহজেই ধরতে পারবে। এবার আমরা পয়েন্ট পয়েন্ট করে আলোচনা করব যে ইতিহাস আমরা কেন পড়ব, কেন জরুরি অতীতের ঘটনা জানা। আমরা ইতিহাস পড়ব তার কারণ বর্তমানে আমরা যা কিছু, তা কিন্তু আসলে আমাদের অতীত ইতিহাসেরই ফলাফল। এই গল্পে যেমন তোমরা দেখলে রাজ আর রনির মধ্যে যে শত্রুতা, তা কিন্তু তাদের অতীত ইতিহাসের ফলাফল। আরও বিস্তারিতভাবে বলতে গেলে, যেমন ধরো আজ দেশে বিদেশে যে বুলেট ট্রেন বা ট্রেন আমরা চলতে দেখি, তার সূচনা কিন্তু হয়েছিল 1814 সালে, যখন জর্জ স্টিফেনসন প্রথম বাষ্পীয় রেল ইঞ্জিন আবিষ্কার করেছিলেন। অথবা ধরো আজ সারা পৃথিবীতে যে উড়োজাহাজ বা প্লেন চলাচল করে, তার কিন্তু সূচনা হয়েছিল 1903 সালে, যখন উইলবার রাইট এবং অরভিল রাইট নামক এই দুই রাইট ভ্রাতৃদ্বয় যখন প্রথম সফল উড়োজাহাজ আবিষ্কার করেছিলেন তার মধ্যে দিয়ে। তাহলে দেখো, বর্তমানের এই সাফল্য কিন্তু লুকিয়ে আছে অতীত ইতিহাসের মধ্যে দিয়ে। অর্থাৎ আজ যদি তুমি একটা আম গাছ লাগাও, সেই আম গাছের ফল তো তুমি আজ খেতে পারবে না। যে আম গাছের আম তুমি খাচ্ছ, সেই আম গাছ কিন্তু অনেক আগে রোপণ করা হয়েছিল, তাই আজকে তুমি ফলটা পাচ্ছ। অর্থাৎ আজকের ফল আজকের উপর বেস করে বোঝা যায় না, জানতে হয় ইতিহাস। তাহলে আমরা কি বুঝলাম? বর্তমানকে ভালোভাবে বুঝতে গেলে ও জানতে গেলে আমাদের ইতিহাসকে জানতে হবে। দ্বিতীয় পয়েন্টটি আরও গুরুত্বপূর্ণ। আমরা ইতিহাস পড়ব তার কারণ সঠিক ইতিহাস জানলে বর্তমান এবং ভবিষ্যৎকে পরিবর্তন করাও সম্ভব। যেভাবে তুমি সঠিক ইতিহাস জেনে রাজ আর রনির পরিবারের মধ্যে এত বছর ধরে চলে আসা শত্রুতাকে মিটিয়ে দিলে এবং তাদের ভবিষ্যতের চলার পথ আরও সুন্দর করে তুললে। 3 নম্বর পয়েন্ট, আমরা ইতিহাস পড়ব তার কারণ কিছু কিছু ক্ষেত্রে এমনও হতে পারে যে ইতিহাস আমরা জানি বা পড়েছি সেটা ভুল। অথবা এমনও হতে পারে যে এমন কিছু ইতিহাস অতীত ইতিহাসের মধ্যে লুকিয়ে রয়েছে যেটা এখনো প্রকাশ্যে আসেনি। এই কারণেই কিন্তু পণ্ডিতদের মধ্যে ইতিহাস নিয়ে তর্ক বিতর্ক কিন্তু চলে। যেভাবে এই গল্পে তুমি দেখলে সবাই জানে যে রনির দাদু খুনি, কিন্তু তুমি প্রকৃত ইতিহাস খুঁজে এনে প্রকৃত সত্যটাকে তুমি সবার সামনে তুলে ধরেছিলে। এই তর্ক বিতর্ক হয় বলেই ইতিহাস পড়াটা মজার। 4 নম্বর পয়েন্টটি আরও বেশি গুরুত্বপূর্ণ। দেখো, আমরা ইতিহাস পড়ব তার কারণ প্রত্যেকটি মানুষের দৃষ্টিভঙ্গি এবং ভাবনা চিন্তা কিন্তু আলাদা। অর্থাৎ হতে পারে যে ইতিহাস যিনি লিখেছেন, যে ঐতিহাসিক, তিনি যেসব তথ্যের ভিত্তিতে লিখেছেন, হয়তো তার জায়গায় যদি অন্য কেউ লিখতেন তাহলে হয়তো ইতিহাসটা একটু আলাদা হতো। তার কারণ যিনি লিখেছেন তিনি তার দৃষ্টিভঙ্গিতে লিখেছেন, তার বিচারবোধ থেকে লিখেছেন, তার ভাবনা চিন্তা থেকে লিখেছেন। যেহেতু প্রত্যেকটা মানুষের ভাবনা চিন্তা আলাদা আলাদা, তাই সেই পণ্ডিত ব্যক্তির পরিবর্তে যদি অন্য কোনো পণ্ডিত ব্যক্তি ওই ইতিহাস লিখতেন ওই তথ্যগুলোর উপর ভিত্তি করে, তাহলে কিন্তু হয়তো
ঘটনা বা তার ফলাফল অন্যরকম হতে পারত, হয়তো ইতিহাসটা অন্যরকম হতে পারত। যেমন ধরো এই গল্পের ক্ষেত্রেই যেমন ধরো, পুলিশ যদি আরো একটু তদন্ত করত, তাহলে হয়তো কোর্ট রনির দাদুকে খুনি হিসাবে প্রমাণ না করে হয়তো প্রকৃত দোষীকে খুঁজে পেতে পারত, হতেও তো পারত, তাই না? অর্থাৎ বেসিক্যালি ইতিহাস হলো যে কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে গভীর জ্ঞান। যদি কেউ ইতিহাস না জেনে থাকে তাহলে কিন্তু তাকে সহজেই বোকা বানানো যাবে। মনে করো তোমার কাকা একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির খুব প্রয়োজন এবং তিনি সস্তায় পেয়ে সেটা কিনেও ফেললেন, কিন্তু তিনি সেই গাড়ির ইতিহাস সম্পর্কে খোঁজ খবর নেননি বা জানেন না। কিছুদিন পর পুলিশ আসে এবং সেই গাড়িটি বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তার কারণ জানা যায় যে ওই গাড়িটি ছিল আসলে চুরির গাড়ি এবং কাগজপত্র জাল করে তোমার কাকার কাছে সে গাড়িটি বিক্রি করেছিল। তাহলে বুঝতে পারছো, যে কোনো ক্ষেত্রে ইতিহাস জানাটা প্রয়োজন। এবং আমরা আমাদের ভারতবর্ষের ইতিহাস জানব, আমরা ভারতবর্ষের অতীত সম্পর্কে জানব, তাহলে ভারতবর্ষের বর্তমান সম্পর্কে এবং ভবিষ্যৎ সম্পর্কে আমাদের ধারণা আরও বেশি স্বচ্ছ এবং স্পষ্ট হবে। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম ইতিহাস আমরা কেন পড়ব। পরবর্তী আরও দুটি ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের ইতিহাসের যুগ বিভাগের সমস্যা এবং ভারতের আধুনিক কালের ইতিহাসের উপাদান। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আর যদি তোমাদের মনে হয় যে ভিডিওটি দেখে তোমরা নতুন কিছু শিখতে পারলে, তাহলে লাইক করো, কমেন্ট করো আর বাংলা মিডিয়াম স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।